আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। ব্রুডিং কমপ্লিট কোয়েল পাখির বাচ্চা বিক্রি হবে। আমার এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, আজকে বাচ্চার বয়স 8 দিন। এগুলো বাচ্চা 10 দিন বয়সে বিক্রি হবে। যদি কেউ চান 15 দিন বয়সে নেবেন সেটাও সম্ভব, নিতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখেন 8 দিন বয়সের বাচ্চার অবস্থা, মাশাআল্লাহ প্রত্যেকটি বাচ্চা খুব সুস্থ সবল। যাদের বাচ্চা লাগবে স্ক্রিনে দেখানো নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। এছাড়াও আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার সহ ঠিকানা পেয়ে যাবেন। আপনারা চাইলে আমার সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আমার সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো খোলা থাকবে। আমাকে যদি ফোনে না পান দয়া করে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে নক দিয়ে রাখবেন। আমি ফ্রি হয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। এই বাচ্চাগুলো বিক্রি হবে আগামী 2 দিন পর, মানে 3 তারিখ। বাচ্চার বয়স হবে 10 দিন। আমি ব্রুডিংটা খুব সুন্দরভাবে করি, যার জন্য আমার মর্টালিটির হার খুবই কম হয়। অনেকেই হয়তো নতুন খামারি ভাইরা আছেন, ব্রুডিংটা কিভাবে করবেন তারা জানেন না, বা ব্রুডিংয়ে কী কী মেডিসিন ইউজ করবেন সেটাও হয়তো জানেন না। আমি সবসময় চেষ্টা করি ব্রুডিংয়ে ভালো মানের মেডিসিন ইউজ করার জন্য, এবং ব্রুডিং পিরিয়ডের যেন কোনো বাচ্চার ক্ষয়ক্ষতি না হয় আমি সেই বিষয়টা বিবেচনা করে বাচ্চাকে যত প্রকারের সার্ভিস দেওয়া যায় ইনশাল্লাহ আমি সবগুলো কাজই করার চেষ্টা করি। অনেক খামারি ভাইরা আছেন বা অনেক হ্যাচারি মালিকগণ আছেন, বাচ্চার বয়স যারা 5 থেকে 7 দিন বেশি বলে বিক্রি করে থাকেন। আমার ক্ষেত্রে সেটা পাবেন না। আমি বাচ্চার বয়স যেটা বলবো ইনশাল্লাহ সেই বয়সের বাচ্চাটাই আমি দিব আপনাদের। অনেক ভাইরা আছেন 10 দিনের বাচ্চা 15 দিন বলে বিক্রি করেন, 15 দিনের বাচ্চা 20 দিন বা 22 দিন বলে বিক্রি করেন। আমার ক্ষেত্রে সম্পূর্ণ এটা ভিন্ন। আমার কাছে যেমন বয়সের বাচ্চা আছে আমি ঠিক ওরকম বয়সের বাচ্চার কথা আপনাদের বলবো। যদি আমার এখানে 10 দিন বয়সের বাচ্চা থাকে আমি তাহলে বলবো বাচ্চার বয়স 10 দিন। আমার কাছে একটা বিষয় নিশ্চিত পাবেন, আমি যেটার বয়স যেমন হবে আমি ওরকমই বলার চেষ্টা করব। 10 দিনের বাচ্চা কখনো 15 দিন বলবো না, 15 দিনেরটা কখনো 20 দিন বা 25 দিন বলবো না। এই বিষয়টা আমার কাছে পাবেন না। আমার কাছ থেকে পূর্বে যারা বাচ্চা নিয়েছেন আপনারা চাইলে তাদের কাছ থেকে আমার সম্পর্কে শুনে নেবেন। এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো বাচ্চা ব্রুডিং কমপ্লিট বাচ্চা, এগুলো বাচ্চা বিক্রি হবে। যাদের বাচ্চা লাগবে দয়া করে আমার সাথে যোগাযোগ করে নেবেন। ইনশাল্লাহ ভালো মানের বাচ্চাটি পাবেন আমার কাছ থেকে। আর আমার কাছ থেকে যদি বাচ্চা নিয়ে খামার শুরু করেন সেক্ষেত্রে হয়তো দেখা যাবে আমার বাচ্চাগুলো 40 থেকে 42 দিনের মধ্যে ইনশাল্লাহ প্রোডাকশনে চলে আসবে। অনেক ভাইরা আছেন আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই আজকে বাচ্চার বয়স 50 দিন 55 দিন এখনও আমি ডিম পাচ্ছি না। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, যেখান থেকে বাচ্চা নেন না কেন অবশ্যই ব্রুডিংটা ভালোভাবে করবেন। ব্রুডিংয়ের উপর ডিপেন্ড করে বাচ্চাটি কত সুস্থ সবল থাকবে। অনেকেই কোয়েল পাখিকে ব্রুডিংটাই ঠিকঠাক মতো করেন না, জাস্ট তারা থায় বিন 3-4 দিন খাওয়ায় আর 3-4 দিন লাইফ সুইট খাওয়ায়, এই পর্যন্তই তারা ব্রুডিং করেন। কিন্তু আমি বলবো এটা সম্পূর্ণই ভুল। বাচ্চাকে সুস্থ সবল রাখতে চাইলে তাদের ঠিকঠাক মতো মেডিসিন দিয়ে ব্রুডিংটি করতে হবে। আমি 10 দিন বয়স পর্যন্ত যেভাবে বাচ্চাকে ব্রুডিং করে থাকি বা কী কী মেডিসিন ইউজ করে থাকি আপনাদের আমি সেই মেডিসিন নিয়ে আলোচনা করার চেষ্টা করব, বা আপনাদের আমি সেই মেডিসিনগুলো দেখাবো। আমার হাতে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন অনেকেই হয়তো মেডিসিনটি চিনে থাকেন, শেফা 1। এটি নাভি শুকানোর কাজ করে থাকেন, শেফা 1। এই মেডিসিনটি আমি খাওয়াই 8 থেকে 10 দিন। 1 লিটারে 1 গ্রাম করে দেই 3 বেলা। শুধু সেটাও না, এর সাথে আরও 3টা মেডিসিন খাওয়াই।
এই যে একটা মেডিসিন রেনামক্স, এটিও 1 লিটারে 1 গ্রাম, 8 থেকে 10 দিন খাওয়াতে হবে 3 বেলায়। আরেকটা মেডিসিন হলো থায়াবিন, হ্যাঁ, যেটা মূলত পাখির প্যারালাইসিসের হাত থেকে পাখিকে রক্ষা করে থাকেন। এই যে থায়াবিন, অবশ্যই ভালো কোম্পানির মেডিসিন নেওয়ার চেষ্টা করবেন। এটা খাওয়ায় 8 থেকে 10 দিন, 2 বেলা, সকালে এবং রাতে 1 লিটার পানিতে 1 গ্রাম। এখন আরেকটি মেডিসিনের কথা বলবো, যেটা আপনারা সকলে চেনেন, যে লাইসোবিট। এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। বাচ্চা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফারের ক্ষেত্রেও এই মেডিসিনটি আপনারা খাওয়াতে পারেন। ভ্যাকসিনের আগে এবং পরে এই মেডিসিন খাওয়াতে পারেন। এই লাইসোবিটটি আমি খাওয়াই প্রথম 4 দিন, 1 লিটার পানিতে 1 গ্রাম, 1 বেলা। সবসময় খেয়াল রাখবেন, বাচ্চা ব্রুডিং যদি ঠিকঠাক মতো হয় তাহলে সেখান থেকে ইনশাল্লাহ ওই বাচ্চা থেকে ভালো প্রোডাকশন পাবেন। অনেকে জাস্ট 1টা বা 2টা মেডিসিন দিয়ে ব্রুডিং করে থাকেন, এটা সম্পূর্ণই ভুল। যদি ব্রুডিংটি ভালো হয় তাহলে দেখা যাবে বাচ্চাগুলো সুস্থ সবল থাকবে এবং বাচ্চা হালকা রোগে কোনো আক্রান্ত হবে না। ব্রুডিং ঠিকঠাক যদি হয়ে যায় তাহলে দেখা যাবে বাচ্চার মধ্যে এক্সট্রা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যাবে। এই বাচ্চাগুলোই 10 দিন বয়সে বিক্রি হবে। যাদের বাচ্চা লাগবে দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ ভালো মানের বাচ্চা পাবেন। এছাড়াও যাদের 0 বাচ্চা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। যত ইচ্ছা তত বাচ্চা নিতে পারবেন, সমস্যা নাই। এখন বাচ্চার দাম, 0 বাচ্চার দাম সামান্য কিছু কমে গেছে। আশা করতেছি আপনারা যারা আমার কাছ থেকে বাচ্চা নেবেন কখনোই প্রতারিত হবেন না। আর একটা বিষয়ে আপনাদের আমি বলি, যখন ব্রুডিং করবেন তখন এই যে এইভাবে আমার মতো উপর দিয়ে 4 দিকেই ঢেকে দিবেন। জাস্ট একটা পাশে সামান্য পরিমাণ খোলা রেখে দিবেন বাতাস যাতায়াত করার জন্য এবং ভেতরে যেন একটা গ্যাসের সৃষ্টি না হয়, তার জন্য সামান্য পরিমাণ জায়গায় একটু খোলা রেখে দিবেন। আর সম্পূর্ণটাই ঢেকে দিবেন। বাচ্চা অবস্থায় তো পুরাটাই ঢেকে দিতে হবে। আমারটা যেহেতু আজকে বয়স 8 দিন, তার জন্য আমি সামান্য পরিমাণ খোলা রেখে দিয়েছি। আপনারা এইভাবে ঠিকঠাক মতো ঢেকে দেওয়ার চেষ্টা করবেন। আর ব্রুডিংয়ের যত মেডিসিনগুলো বললাম ইনশাল্লাহ আপনারা সেই মেডিসিনগুলো ঠিকঠাক নিয়মে খাওয়ানোর চেষ্টা করবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কোয়েল পাখি পালন সম্পর্কে যে কোনো ধরনের তথ্য লাগলে ইনশাল্লাহ আমার ভিডিওতেই পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই বলে আজকে আমার ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।